বলেন মেন বই একটু বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বঙ্গবাসী, আপনারা দেখছেন আমরা এখানে মনে হয় 40 তলা উপরে উঠেছি, আরও হয়তোবা 25-30 তলা উপরে উঠতে হবে। সেখানে খাসিয়া উপজাতিরা বাস করে। আজকের জুমার দিন, একটু পরে জুমার নামাজ হবে। আমরা এখানে 4 জন বন্ধু এসেছি সুদূর বরিশাল, পটুয়াখালী, মির্জাগঞ্জ থেকে। বরিশাল এই সিলেটের উদ্দেশ্যে শাহজালাল, শাহপরান, জাফলং, সাববাড়ি, নাসিরউদ্দিন, সিফাসালার এবং এখানে সুরমা নদী পার হয়ে আমরা এসেছি পাতাশা রহমাতুল্লাহর মাজার জিয়ারত করলাম। ওখান থেকে আমরা মোটরসাইকেল যোগে 300 টাকা ভাড়া দিয়ে আমরা আসলাম খাসিয়া উপজাতি দেখার জন্য। সেখানে আমরা 40 তলা উপরে উঠেছি। এখন আমরা অত্যন্ত পরিশ্রমী হয়ে পড়েছি এবং আমাদের গা থেকে ঘাম ঝরছে টপ টপ করে, ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর আমাদের সম্ভব হচ্ছে না উপরে ওঠা, আরও হয়তো বা 25-30 তলা উপরে উঠতে হবে। ওখানে হয় খাসিয়া উপজাতিরা বাস করে, তারা অধিকাংশই বিজেতি হবে। আমরা সামনে যাব, দেখব। এখন আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, এজন্য একটু পানি খেয়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সফরকে কবুল করুন। আপনারা দোয়া করবেন। আমার সাথে 4 ভাই আছে, আমরা 3 ভাই এবং 4 ভাই আমরা আছি, যারা আছি আল্লাহ যেন সফরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখেন বিদ্যুৎ চলে আসছে, বিদ্যুৎ। এই আমরা যে উঠেছি এখানে 45 তলা উঁচু হবে। এখান থেকে পাহাড়ের নিচ হয়তো বা কত ফুট উঁচু হবে আমি ভাষায় ব্যক্ত করতে পারি না। কঠিন, সাধ্য, দুষ্কর ব্যাপার। প্রিয় দর্শক, এটা হলো গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর একদম উঁচু পাহাড়। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, ওটা ভারত। আমরা জানি না আসলে কোথায় চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন পাহাড়ি এলাকার সরু পথে আমরা চলছি, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে আমরা উঠছি। আমাদের অন্তরই বাধা দিচ্ছে আর সামনে না যাওয়াটা। হয়তোবা কোনো বিজিপি অথবা কোনো বাহিনী এসে আমাদেরকে প্রতিরোধ করতে পারে। এই জন্য আমরা হয়তোবা 60 থেকে 70 তলা উঁচুতে এখন পাহাড়ে অবস্থান করছি। এটা আমাদের জন্য অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা পড়েছি, কষ্ট হচ্ছে আমাদের। এখানে আমরা অনেক উপজাতি দেখতে পাচ্ছি, খাসিয়া, এবং আরও অনেক লোক দেখছি, একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আমরা আবার একটু 50-30 তলা উপরে উঠতেছি। 50 তলা থেকে আরও 20 তলা উপরে উঠতেছি। অত্যন্ত ভয়ঙ্কর এই পাহাড়গুলা। এই যে আল্লাহ বাংলাদেশে যে এরকম পাহাড় রেখেছে, আমরা জীবনে কখনো কল্পনা করিনি, দেখেও নি। আমরা অনুমতি নিয়ে উঠলে ভালো হতো না? বললো দেখুন, সমস্যা নাই, আসলে আমাদের অন্তরে বাধা দিচ্ছে। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই পাহাড়ের পাথর দিয়ে দিকে ওই সামনে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন বড়টা ওঠে, পড়ছে বড়টা, বড় পাথর, বিশাল বড় পাথর, যেগুলো বলাও যায় না, ভাষায় ব্যক্ত করা যায় না। সেরকম ভাষাও আমরা পাচ্ছি না। মহিবুল্লাহ ভাই আছে, অত্যন্ত সাহসী ব্যক্তি, তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন। আবেশ তো কিছু বলেই না, সবুর তো ক্লান্ত ইয়ে চিত্রে করতেছে। এই সেই পাথর, বিশাল এক পাথর। আমাদের সাথে আছেন হাফেজ মোহাম্মদ আমির হোসেন ভাই এবং আব্দুল সবর এবং আমি। আমরা আছি পাহাড়ের উঁচু একদম ভারতের বর্ডারের কিনারে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভারতের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। পাহাড়ের একদম উঁচুতে খাসিয়া উপজাতির বাসা। তারা রান্না করে আমি খাই।
জন্য আমরা অত্যন্ত অবাক হলাম তাদের এই দৃশ্য, তাদের বাসা বাড়ি এখান থেকে মনে হয় যে 40-50 তলা উঁচু হবে, অনেক নিচ থেকে 40-50 তলা উঁচু হবে। এই এখানে আমরা এই এক ভাই এক খালা